একটি ফিতা এবং একটি সূত্রের মাধ্যমে এই গরুর ওজন বের করার একটা সহজ কৌশল। কোথার থেকে মাপবেন? প্রথমে আছে বেল্ট নেবেন। বেল্টটা কোথার থেকে নেবেন? পায়ের একেবারে ঠিক পিছন থেকে। পায়ের পিছন থেকে এইভাবে কিন্তু আপনাকে নিতে হবে। প্রথমে ফিতাটা এইভাবে দিতে হবে, দিয়ে এখানে বেল্টটা কত আছে, এখানে কিন্তু বেল্ট একের পুরো 60, একেবারে 60 ইঞ্চি আছে। তাহলে বেল্ট কত হলো? 60। আর দৈর্ঘ্য নিতে হবে। দৈর্ঘ্যটা কোথার থেকে কোথায় নিতে হবে? এই যে সামনের হাড় থেকে একেবারে পিছনের হাড়। তাহলে এই মাপটা আমরা নিই, এই যে পিছন থেকে আমরা এই মাপটা নিচ্ছি। গরুটা একটু ইয়েতে আছে, এখানে আছে 47, এখানে হয়েছে 47। এখন কিন্তু আমাদের মূল সূত্রে আসতে হবে। সেই সূত্রটা কিভাবে প্রয়োগ করবেন সেটা আপনাদেরকে প্রথমে একটা কাগজ কলম নিতে হবে। কাগজ কলম নিয়ে সেটা আপনাদেরকে লিখতে হবে। তো প্রথমে যদি আমি লিখতে যাই, সেই সূত্রটা হচ্ছে বেড় গুণ দৈর্ঘ্য বাই 660। এই 660 কোথায় পাবো এটা হয়তো আপনারা বলতে পারেন, কিন্তু এটা হচ্ছে সূত্রের 660। তাহলে বেড় হয়েছে কত? 60। 60 গুণ 60 গুণ দৈর্ঘ্য হয়েছে 47 বাই 660। এখন আমাদেরকে টোটাল এটা গুণ করার জন্য ক্যালকুলেটারের সহযোগিতা নিতে হবে। সবার স্মার্টফোন থাকে, যে কারণে খুব বেশি সমস্যা হওয়ার কথা না, সহজে পরিমাপ করা যাবে। এই যে ক্যালকুলেটার, প্রথমে আমরা সূত্রে কি পেলাম? 60 গুণ 47 কত হলো? 169, একটু লিখি, 169 200 বাই 660। এখানে 660 দিয়ে এটাকে ভাগ করতে হবে। ভাগ করলে দেখি কত আসে, 256 সামথিং। তা আমরা 256ই নেব, সমান সমান 256। এই 256 ভাবছেন যে গরুর টোটাল মাংস বেরিয়ে গেছে, কিন্তু না, এই গরুর ফুল ওজন কিন্তু 256 কেজি। এবার আপনাকে মাংস বের করতে হবে। মাংস বের করতে গেলে আপনার কি করতে হবে? 256কে 2 দিয়ে ভাগ করতে হবে। 256 ভাগ 2 কত হলো? 128। 128 অর্থাৎ এই গরুটার গায়ে 128 কেজি মাংস আছে। 128 কেজিকে যদি আপনি মনে রূপান্তরিত করতে চান তাহলে কিন্তু এর 40 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 40 দিয়ে ভাগ করলে 128 ভাগ এখানে 40 কত আসে? 3.2, অর্থাৎ এই গরুটার গায়ে 3 মণ, আর এই 2কে আবার 4 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 3 মণ 8 কেজি মাংস আছে। এটা একদম একটা সহজ পদ্ধতিতে, আপনি আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই।